ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রাইটস লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 10%-এর ওপরে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটা কাজ কী করে, এই কোম্পানিটা কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। অর্থাৎ কোম্পানিটা নতুন পাটরি বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, ব্রিজ বলুন, টার্নেল বলুন, এইসব নিয়ে তো কাজ করেই। তার পাশাপাশি কোম্পানিটার সড়ক ক্ষেত্রেও কিন্তু এক্সপোজার রয়েছে, ব্যাপক এক্সপোজার রয়েছে। শুধু এক্সপোজার না, আদার্স ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করে। তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে? দেখুন, কালকে কিন্তু আমি আলোচনা করেছিলাম যেখানে রেলের সেক্টরের বা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো কাজ করে, সেই কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। কারণ কারণ আমরা দেখেছি যে নতুন সরকার আসার পরে যে বাজেট, সেই বাজেটে তেমন কিছু আসেনি, যার জন্য ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু তেজির মধ্যে একটা হল্ট দেখা গেছিলো। অর্থাৎ কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাচ্ছিল না এবং নিচে এসেছিলো হাই থেকে। তো এই কোম্পানিটাও কিন্তু সেরকমই। দেখুন, দেখলে দেখা যাবে 413 হাই মেরেছিল, সেখান থেকে এই কোম্পানিটা অনেকটা নিচে চলে এসছে। এখন কেন দৌড়াচ্ছে বা কেন মুভমেন্ট দেখাচ্ছে? কারণ সামনে বাজেট আসতে চলেছে এবং শোনা যাচ্ছে বাজেটে ভালো কিন্তু ক্যাপেক্স করতে পারে রেলের ইনফ্রাস্ট্রাকচার বা টোটাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। তো তার জন্যই কিন্তু এই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন। আমি কালকেই আলোচনা করেছিলাম, তার মধ্যে দেখুন আজকে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে। স্যার, ইরকন নিয়েও আলোচনা করেছিলাম, কারণ এই কোম্পানিটারও ব্যাপক এক্সপোজার রয়েছে রেলে। তো এই কোম্পানিটা দেখুন আজকের দিনে 3% মতন মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে নতুন লাইন, ইলেকট্রিফিকেশন, এইসব কিন্তু কোম্পানিটা কাজ করে। স্যার, আরবিএনএলকে দেখলে দেখা যাবে, দেখুন আরবিএনএলও ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে রেলের। যেখানে এই কোম্পানিটা কালকে একটা নিউজ পাওয়া গেছিলো, যেখানে এই কোম্পানিটা একটা অর্ডার পেয়েছিল সেন্ট্রাল রেলওয়ে থেকে। তার পাশাপাশি সামনে বাজেট আসছে, আজ কালকেই আলোচনা করেছিলাম, দেখুন আজকে 4.5% মতন এখন আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তার পাশাপাশি আজকের দিনে দেখলে দেখা যাবে আরবিএনএল 7% মুভমেন্ট দেখিয়েছিল আর্লি মর্নিংয়ে। তো দেখানোর পিছনে কারণ কোম্পানিটা কিন্তু আবারও 540 করোড়ের একটা অর্ডার উইন করেছে। যেখানে কালকে একটা সেপারেট অর্ডারের কথা বলেছিলাম, আজকেও কিন্তু যথেষ্ট ভালো একটা অর্ডার উইন করেছে। চলুন একটু ডিটেলসটা দেখে নিই। এই যে 540 করোড়ের অর্ডার পেয়েছে না, এই অর্ডারটা সেন্ট্রাল রেলওয়ে এবং ইস্ট কোস্ট রেলওয়ে থেকে। অর্থাৎ কালকে সেন্ট্রাল রেলওয়ের যে অর্ডার, সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে নিউজটাকে প্রেজেন্ট করেছে। যেখানে ইস্ট কোস্ট রেলওয়ে থেকে যে অর্ডারটা এসছে না, সেটা কত? সেটা 404.40 করোড়ের অর্ডার। তো স্যার, এটাও কিন্তু একটা ব্যাপক বড় অর্ডার বলতে পারেন। তো স্যার, জাস্ট শুরু। এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম। এবার নিজে বাই করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। কালকে স্যার আমি জুপিটার ওয়ার্কআউট নিয়েও আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন। যেখানে আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 2.5%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। টিটাগড় রেলওয়েকে নিয়েও আলোচনা করেছিলাম, দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 1%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার, এই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো রেলে কাজ করে, রেলটেল, এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা রেলের কমিউনিকেশন ব্যবস্থাটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 3.5% মতন ভালো মুভমেন্ট দেখাচ্ছে। কালকে ভালো মুভমেন্ট দেখিয়েছিল এই কোম্পানিটা, কোনো নিউজ ইন্ডিভিজুয়ালি কোনো নিউজ ছিল না। তো কালকে ভালো মুভমেন্ট দেখানোর জন্য কিন্তু আজকের দিনে একটা প্রফিট বুকিং এই কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে, যেখানে এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কারণ একমাত্র এনবিএফসি কোম্পানি রেলের, যেখানে রেলের যত প্রজেক্ট হবে তত কিন্তু ফান্ডিং করবে কে? আইআরএফসি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য। স্যার, আবারও বলছি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করছি। বাই করার আগে নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। মাঝাগন ডকসি বিল্ডার্স লিমিটেড, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 1.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখলে দেখা যাবে, দেখুন আর্লি মর্নিংয়ে কোম্পানিটাও কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। তো সেখান থেকে প্রফিট বুকিং দেখা গেছে মার্কেটে, এই কোম্পানিটাও নিচে এসছে। কিন্তু এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানিটা যারা নতুন এসছেন তাদের জন্য একটু বলে রাখি, কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেগমেন্টে ব্যাপক এক্সপোজার রাখে।
নেভিতে, ইন্ডিয়ান নেভিতে এই কোম্পানিটার ব্যাপক যোগদান রয়েছে। আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এক বছরে প্রায় 100% রিটার্ন দিয়েছে। এখানে কোম্পানিটা দেখলে দেখা যাবে লাস্ট 6 মাসে, প্রায় 6 মাসের কাছাকাছি কিন্তু কোম্পানিটাও নিচে এসছে, অনেকটা নিচে এসছে। হাই কত মেরেছে? হাই 2930 মেরেছে, সেখান থেকে কোম্পানিটা চলছে কত? 2236-এ। তো কোম্পানিটা 2236-এ চলতো না, কোম্পানিটা কিন্তু স্প্লিট দিয়েছিল বলে তার জন্য এতটা নিচে এসছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর দেখি, দেখলে দেখা যাবে 2560% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে। তো আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়ার কথা যেহেতু বলছে, তো এই কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছে, তার জন্যই কিন্তু এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আজকে ওই কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজটা কি। স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা 5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল। দেখানোর পেছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে 1990 করোড়ের একটা ডিল এই কোম্পানিটা পেয়েছে। কোথা থেকে? মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে। নিউজটা আজকেরই নিউজ, 31শে ডিসেম্বর 2024, যেখানে এই আর্টিকেল দেখলে দেখাবে ডিফেন্স মিনিস্ট্রি সেড অন মন্ডে ইট হ্যাজ সাইন কত? 1990 করোড়, $233 মিলিয়ন কন্ট্যাক্ট উইথ মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, যেখানে এই কোম্পানিটা শিপ বিল্ডিং তৈরি করে। তো ফর দ্য টেকনোলজি দ্যাট অ্যালাউজ সাবমেরিন ইন দ্য স্টে আন্ডার ওয়াটার ফর লঙ্গার, মানে অনেকটা সময় ধরে সাবমেরিন যাতে নিচে থাকতে পারে, সেই অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা কাজ করছে সেই সাবমেরিন নিয়ে। এই অর্ডারটাই কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি থেকে পেয়েছে 1990 করোড়ের। তো স্যার, সামনে বাজেট আসতে চলেছে, তো এই কোম্পানিগুলো ডিফেন্স, শুধু এই কোম্পানি না, ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিগুলো এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে, কারণ অনেকটা নিচে রয়েছে। আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখলে দেখা যাবে 90,000, অর্থাৎ কোম্পানিটা একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি। পি রেশিও 35.2, পি যথেষ্ট ভালো রয়েছে। এবং তার পাশাপাশি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 44.2 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 35.2 রয়েছে, দুটো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। ফেস ভ্যালু 5 আছে, মানে কোম্পানি এখান থেকেও কিন্তু স্প্লিট দিতে পারে। ডিভিডেন্ড ইল্ড দেখলে দেখা যাবে 0.58, অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভালো ডিভিডেন্ডও পে করে। যতগুলো কোম্পানি আছে শিপ তৈরি করে, মার্কেট ক্যাপ হিসাবে কিন্তু মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি, 90,000 করে মার্কেট ক্যাপ। তারপরে কি আছে? কোচিন শিপইয়ার্ড 40,000 এবং জেন টেকনোলজি 21,000, গার্ডেন রিচ 18,000। তো আমরা নাম্বার 1 কোম্পানি নিয়ে কিন্তু আলোচনা করছি। আমরা যদি লাস্ট 5 বছরের কোম্পানিটার প্রফিট দেখি, দেখলে দেখা যাবে, দেখুন 514, সেটা 611, সেটা 1119, 1937, 2571। তো কোম্পানির প্রফিট লাফিয়ে বাড়ছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে 10%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 34%। তো কোম্পানির সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ যদি দেখি, 29%, 47%, 94%, প্রফিট গ্রোথও কিন্তু লাফিয়ে বাড়ছে। তো স্টক সিজিআর গ্রোথ বেশি রেটে অ্যাভেলেবেল নেই, অনলি ফর 3 বছর, 1 বছর, 3 বছরে 153% হারে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন, যেখানে 5 বছর, 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 98% হারে রিটার্ন দিয়েছে। রিটার্ন অন ইকুইটিও কিন্তু সেটা বাড়ছে, 24, 27, 35। শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 84.83% স্টেক হোল্ড করছে। আমরা যদি এফআইএসকে দেখি, 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 1% এবং পাবলিক দেখলে দেখা যাবে 12.72% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার, সামনে বাজেট আসতে চলেছে, যেখানে আমাদের প্রতিদ্বন্দ্বীকে, এখন মেন প্রতিদ্বন্দ্বী যদি বলেন তাহলে চায়না কিন্তু কন্টিনিউয়াসলি তাদের ডিফেন্সকে আরও মজবুত করছে। তো ভারত সরকারকেও তাই করতে হবে, আর যদি করতে হয় তাহলে কিন্তু এই কোম্পানিকেও ব্যাপক কাজ করতে হবে, কিন্তু এই কোম্পানিটা ডিরেক্ট এক্সপোজার রাখে নেভিতে। তো এক্সপেক্টেড ব্যাপক একটা ক্যাপেক্স কিন্তু হতে পারে ডিফেন্স সেগমেন্টে। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য বেস্ট। তার পাশাপাশি যারা পজিশনাল ট্রেডিং করেন তারাও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, এই জায়গা থেকে কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।